চোরের বিচার হবে, ডাকাতের বিচার হবে, দুনিয়ার কোর্টগুলা চলবে। আপনি মনে করতেছেন এটা চলে না? আপনি লিখিত নেন, আল্লাহর কাছে যাওয়ার পর আপনি ধরা খাবেন, আপনার ঈমান আনা হয় নাই। বাঁচার তো কোনো একটা কায়দা করা লাগবে, ঠিক কি না? আমি একটা বাঁচার কায়দা বের করছি। যদি ভোলার মুসলমান আমাকে আশ্বস্ত করেন তাহলে আমি বলে দিব। ফিরি ফিরি না, যাওয়ার সময় মিনিমাম 50 টাকা করে হাদিয়া দেওয়া লাগবে। ফিরি না, রাজি আছেন? বলবেন হুজুর খুচরা নাই, আমি শুনিনি, এগুলো বললে হবে না। রাজি আছেন আপনারা? দেখেন, যদি পছন্দ হয় টাকা দিয়েন, না পছন্দ হলে দিয়েন না। আমরা বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি। আজকের থেকে আমরা কৌশলে এটা চেঞ্জ করব, কৌশলে বুদ্ধি করে এখন থেকে আমরা বলবো ভোলাই আল্লাহ। শুনে নেন আপনি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কিছু কিছু কুতুবি। অথবা বুদ্ধি করে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। ফেরেশতা যায় কবরে ধরছে, কি অবস্থা তোর? বলছে বললেই হবে নাকি? আমি ভোলা চর ফ্যাশনে বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি, আমাকে ছাড়তে হবে, বাটাম একটাও মাটিতে পড়বে না। এই বুদ্ধি কি ভালো বুদ্ধি? না। এই জন্য প্রিয় ভাইয়েরা, ওয়াত্তাবা হাওয়া, আপনি কখনো আপনার মন পছন্দ জিন্দেগি চালাতে পারবেন না। জীবন বিধান দিয়েছেন যে আপনার জীবন চলবে তার বিধানে, ঠিক না? তাহলে অপরাধ 4টা, কয়টা? 1 নম্বর আবার মিলান ঠান্ডা মাথায়, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাদেরকে আয়াত দেওয়া হয়েছিল জেনে বুঝে অস্বীকার করে। 2 নম্বরে আল্লাহ বলতেছেন ওই ব্যক্তিরা ফাতবাহু শাইতান, শয়তানের অনুগামী। 3 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, নিরেট দুনিয়াদার। 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই মানুষগুলা নিজের আত্মার অনুসরণ করে, হাওয়ার অনুসরণ করে। আল্লাহ বলছেন নবী সামনে বাড়েন, যাদের মধ্যে এই 4টা অপরাধ আছে, আল্লাহ বলছেন তাদের একটা পরিচয় আমি আল্লাহর কাছে আছে। আল্লাহ বলছেন ফামাসালু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন নবী বলে দেন, যাদের মধ্যে 4 অপরাধ আমি আল্লাহ বললাম, তাদের উদাহরণটা আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? সবগুলা মুখ দিয়া উচ্চারণ করে বলতে হবে কার মতো? হয় নাই? সবাই বলেন কুত্তার মতো। কারা কারা বলেন নাই? হাত তোলেন তো, জোরে বলেন। তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মতো? জোরে বলেন কার মতো? চিন্তা করছে হুজুর এতবার কুত্তার নাম নেওয়াচ্ছে, কি ব্যাপার? কারণ আছে। আপনাদের ধারণা পরিষ্কার করতে হবে। অনেকের ধারণা কুকুর নিশ্চয় একটা নিকৃষ্ট প্রাণী, নাপাক প্রাণী, খুব খারাপ প্রাণী, খারাপ সৃষ্টি। আল্লাহ বোধহয় এই জন্য বলছেন এই মানুষগুলা উদাহরণ কুকুরের মতো। জি না, দুনিয়াতে অনেক প্রাণী আছে, তার মধ্যে কুকুর অন্যতম একটা প্রাণী, যেই প্রাণী মানুষের থেকে অনেক সময় বিশ্বস্ত হয়, মানুষের থেকে অনেক সময় কৃতজ্ঞ হয়। আপনি ঠিক বলছেন না বুঝে আমার কাছে প্রমাণ আছে একটা। আমি আমার বাড়ির সামনে একদিন চা খেতে বসছি, স্টল আছে আমাদের বাড়ির সামনে, একটু চায়ের একটা কাপ নিয়ে চা খাবো। আমার আবার বদ অভ্যাস আছে একটা, শুধু শুধু চা খেতে ভালো লাগে না, চায়ের মধ্যে বিস্কুট চুবায় খাওয়া লাগে। আপনারা খান নাকি ভাই? উপর দিকে তাকায় দেখি এনার্জি বিস্কুটের একটা প্যাকেট 5 টাকা দাম। নামাইছি, কয় পিস থাকে? জি না, 3 পিস। একটা কমাইছে, আপনার খবর রাখেন না? এত বড় চিপসের প্যাকেট, ভিতরে হাওয়া ভরা। কি প্যাকেট চেঞ্জ হয় নাই কিন্তু ভিতরে মাল নাই। বিস্কুট দিছি, বিস্কুট নেওয়ার পরে চায়ের কাপের মধ্যে যেই না চুবাইছি, চুবানোর সাথে সাথে হঠাৎ করে কোত্থেকে একটা লোক উদয় হয়েছে। আচ্ছা সাইফুল্লাহ ভাই, আপনি এখানে? 5 বছর আপনার ওয়াজ শুনি, আজকে আপনাকে দেখতে পাইছি, আমার তো হাত পা কাঁপতেছে। বলে দাঁড়ু ভাই, এখন নামাজ, আপনি আমাকে সালাম দেননি, সালাম দেন। বলছে ও ভুলে গেছে, আসসালামু আলাইকুম। অনেক সময় যাকে আপনি মহব্বত করেন, এরকম লোককে দেখলে এরকম এক্সাইটেড হয়ে যায় মানুষ, ঠিক কি না? ওই লোকের পরে বললাম পাশে বসেন।
বসে আমার সাথে চা খান আপনি। কি হয়েছে রে ভাই? আমি তো মানুষই রে ভাই। বলছে না রে ভাই, কলিজা দিয়ে আপনারে ভালোবাসি। বসেন বসেন। এই যে উনার সাথে 10-12 সেকেন্ড আমার পার হয়েছে, হাতের মধ্যে আমার যে চায়ের কাপ, ওর মধ্যে আমার বিস্কুট চুবানো। এবার মনে করছে বিস্কুটটা তুলে একটু মুখে দিব। যেই না বিস্কুট উঠাইছি, মুখের কাছে আনার আগে দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে। পাশে বসা ছিল একটা কুকুর, দূরে দেখি মাথা নিচু করে লেজ ডাউন দিয়া এরকম করতে করতে আমার কাছে আসছে। 1 সেকেন্ডের মধ্যে আমার পা সরাতে দেরি হয় নাই, ও মুখ নামাই দেয় 3 টানে পুরা ক্লিয়ার। ওই দিনের মতো আমি বিস্কুট টিস্কুট খাইয়া বাড়িতে চলে গেছি। পরের দিন আবার চা খেতে আসছি ওই জায়গায়। যেই না বসছি, বসার পরে চা খাবো, চা খাওয়ার পরে বিস্কুট নিব, এমন সময় দেখি একটা কুকুর মাথা নিচু করে লেজ ডাউন দিয়ে আমার কাছে আসে। এইরকম আমি বললাম, ভাই কুকুর, কুকুর সরা। মাগরিবের নামাজ পড়তে যাব, মুখের লালা টালা লাগলে বিপদ, কুত্তা সরা। বলছে হুজুর, এই কুকুর আপনাকে ডিস্টার্ব করতে আসে না, গতকালকে ওরে যে আপনি বিস্কুট খাওয়াইছিলেন, তাকায় দেখেন লেজ নামানো, মাথা নিচু করা, ও আপনার কাছে কৃতজ্ঞতা আদায় করতে আসছে। আমি ভোলাবাসীর কাছে জিজ্ঞাসা করতে চাই, গতকালকে আমি এই কুকুরকে কি বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুট পড়ে গেছিল? পড়ে যাওয়া বিস্কুটের 3 ভাগ খাইয়া পরের দিন এসে কৃতজ্ঞতা জানায়। কিন্তু আপনি দুনিয়ায় এমন লোক খুঁজে পাবেন, বিপদে আপনি আগায় গেছেন, টাকা হাওলাত দিয়েছেন, আপনি তার পিছনে দৌড়াদৌড়ি করছেন, সাধ্যের মধ্যে তার জন্য আপনি আপনার জীবনটা দিয়ে দিয়েছেন, কিন্তু এখন দিন পরিবর্তন, আপনার একটু তার সহযোগিতা দরকার। কিন্তু ওই লোক আর আপনাকে চিনে না, ওই লোক আপনার টাকা ফেরত দেয় না, আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করে না, উল্টা সুযোগ পাইলে আপনাকে বাঁশ দিবে, ঠিক কি না? আসেনি বা? আল্লাহ বলতেছেন ফামাসালুহু কামাসালিল কালব, এই 4 চরিত্র যার মধ্যে, ওই লোকটা কুকুরের মতো। ওই কুকুর ওই জন্য নয়, আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন, ও বান্দা, তোরা কেউ কুকুরের পিঠে বোঝা চাপাস না, কিন্তু কুকুরের পিঠে যদি কেউ বোঝা কথার কথা চাপায় দেয়, কুকুর হাঁপাবে, লোড নিতে পারবে না। কিন্তু কুকুরকে যদি ছেড়ে দাও, তাও কুকুর হাঁপায়। আরবিতে লাহাস, লাম ছোট হাস হা, এই লাহাস মানে জিহ্বা বের করার পরে সামনে দিয়ে যে ফোঁটা ফোঁটা রস পড়ে। আল্লাহ বলছেন কুত্তার চরিত্র এইটা, গরমে শীতে ছেড়ে দিলে না ছেড়ে দিলে ও কখনো তৃপ্ত নয়, ওর জিহ্বা বেরিয়ে থাকবে, ওটাতে লাল পড়বে, ওই লাল ভর পেট পানি খাওয়ার পরেও ওই লাল লালা বের হবে। আল্লাহ বলছেন কুত্তা যেরকম অস্থির আর কুত্তার যেরকম লালা ফুরায় না, তুমি যদি আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার করো, শয়তান অনুগামী হয়, হালাল হারাম বিবেচনা না করে নিরেট দুনিয়াদার হও, আর মন পছন্দ জিন্দেগি চালাও, আল্লাহ দুনিয়া আখিরাত মানুষের জন্য, ওই ধরনের মানুষের জন্য কুত্তার মতো অস্থির বানায়া দিবে। হিসাব মিলান, প্রত্যেকটা জীবন এখন অস্থির, ঠিক কিনা? প্রত্যেকটা জীবন এখন লোভাতুর। ভাই বলেন তো, একটা মানুষের বাঁচতে কত টাকা লাগে? 1, 2, 5, 10, 100, কত কোটি? কিন্তু একটা মানুষ একাই এই দেশে 57,000 কোটি টাকা হাওয়া করে দিছে। এক লোক। চিন্তা করেন আপনি তাহলে লোভ কোন জায়গায় যায়? আল্লাহ বলতেছেন, ও বান্দা, চিন্তা করছো দুনিয়ার জীবন একটু কুকুরের মতো নয়, অস্থির হলোই, একটু টেনশন নিয়ে চললোই, দুনিয়াই তো, দুনিয়া শেষ, সব শেষ। আল্লাহ বলছেন না, একদিন তোমার বাড়িতে মৃত্যুর পয়গাম চলে আসবে। যারা মৃত্যুকে গোসল করাইছে খবর নিয়ে দেখেন, সব লাশের থেকে কাপড় খোলা যায় না, ছিঁড়ে ফেলতে হয়, কাঁচি দিয়ে কেটে দিতে হয়। আগের দিনে ছিল বাপ, পরের দিন হয়েছে লাশ, আগের দিন ছিল স্বামী, পরের দিন হয়েছে লাশ, আগের দিন ছিল মুসল্লি, পরের দিন হয়েছে লাশ, আগের দিন ছিল আব্দুর রহমান, পরের দিন হয়েছে লাশ। মুয়াজ্জিন সাহেব বলছে, আমার ওই মুসল্লি, ওই লাশটার কখন জানাজার ঘোষণা দিব বলেন? স্বামী বলতেছে,
বউ বলতেছে লাশ বাড়ির থেকে কি চিরযৌবনের মতো এখনই বের করে নিলেন? ছেলে বলতেছে লাশ দাফন করার পরে কিন্তু আপনারা ওই লাশের জন্য দোয়া করবেন। ওই ব্যক্তি যাই ছিল লাশ হয়ে গেছে, ওর আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এখন দুনিয়ার জীবন কোনোভাবে পার হলো, কিন্তু কবরে যাওয়ার পরে এই 4 অপরাধে যদি জিন্দেগিটা কুকুরের মতো হয়, ওইখানে বাঁচানোর কেউ আছে ভাই?